তামিম ইকবালের মনে হয় সবচেয়ে বড় হেটার্স আমি, এবং আমার তামিম ইকবালকে নিয়ে, তামিম ইকবালের পার্সোনালিটি, তার কথাবার্তা এবং তার সমস্ত কিছু কোনো কিছুই আসলে আমার ভালো লাগতো না। তো এটা নিয়ে আমি অনেক সময় অনেক সমালোচনা করেছি এবং তার যৌক্তিকতাও আমার কাছে ছিল। তো রিসেন্টলি আজকে আমি হঠাৎ করে যে নিউজটা শুনলাম আমার খুবই খারাপ লাগছে। আমি নিজেকে আসলে ধরে রাখতে পারি নাই যে আসলে মানুষের হাতে কোনো কিছুর নিয়ন্ত্রণ নাই। আপনি কখন বাঁচবেন, কখন মরবেন, এইটার নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর হাতে। আমাদের হাতে আসলে কোনো পাওয়ারই নাই। আমরা মানুষ হিসেবে যতটাই বাহাদুরি করি না কেন, আমাদের বাহাদুরির লিমিটেশন খুবই কম। সাভারে ম্যাচ চলাকালীন অবস্থায় তামিম ইকবালের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। প্রথমত তার সকাল থেকেই গ্যাসের প্রবলেম হচ্ছিল এবং গ্যাসের সমস্যার কারণে সে হয়তো ভাবছিল এটা যে গ্যাসের সমস্যা ঠিক হয়ে যাবে একটু পরে। তো গ্যাসের সমস্যা নিয়েই তিনি খেলাধুলা শুরু করেন এবং খেলা চলাকালীন একটা অবস্থায় তিনি অসুস্থ হয়ে যান, বুকের ব্যথা দিয়ে পড়ে যান সেখানে, এবং সেখানে সবাই মিলে ধরে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেএসপির পাশে একটা হসপিটাল রয়েছে আমাদের পাশে, আমিও সাভারে থাকি, খুব একটা বেশি দূরে নয়। তো সেখানে সেই হসপিটালে নিয়ে যাওয়ার পরে তাকে অক্সিজেন মাস্ক দেওয়া হয়। তাহলে কতটা গুরুতর অবস্থায় তিনি চলে গেছেন, তাকে অক্সিজেন পর্যন্ত দেওয়া হয়েছে। পরবর্তীতে তামিম ইকবাল নিজেই আসলে বিসিবিতে কল দেন এবং কল দিয়ে তাকে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার কথা বলেন। তিনি নিজেই কল দেন। তো ডাক্তাররা তখন বলছিল যে আপনাকে এখান থেকে ছাড়া যাবে না, সেই হসপিটাল থেকে। তো তামিম ইকবাল খুব করে বলতেছিল যে না, আমি সুস্থ আছি, আমি যেতে পারবো এবং আমাকে ছাড়েন আপনারা, আমি ঢাকাতে যাব, ঢাকাতে ওইখানে গিয়ে চিকিৎসা নিব। তো এরকম কিছু একটা কথা আমি শুনলাম। তো যেখানে খেলা হচ্ছিল সেই মাঠেই মনে হয় হেলিকপ্টার নামছিল। তো সেইখানে নামার পরে তামিম ইকবাল নিজেই বের হয়ে আসেন এবং ডাক্তাররা তাকে অসংখ্যবার বলে যে আমরা আপনাকে ছাড়তে পারবো না এখান থেকে, কারণ আপনার অবস্থা গুরুতর। এবং তামিম ইকবাল আবারও বলে যে তার অবস্থা এখন মোটামুটি ভালো, সে নিজে যেতে পারবে, তাকে ঢাকাতে যেতে হবে। এবং সেখানে গিয়ে তিনি যার প্রেক্ষিতে তামিম ইকবাল নিজে বের হয়ে আসেন, নিজে হেঁটেই বের হয়ে আসেন। এবং যখন তাকে অ্যাম্বুলেন্সে করে হেলিকপ্টারের পর্যন্ত নিয়ে যাওয়া হয়, হেলিকপ্টারে ওঠা অবস্থায় তামিমের অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং তিনি অচেতন হয়ে যান এবং তার পালস চলছিল না। এবং সেখানে থাকে এক ডাক্তার বলছিল এই অবস্থায় যদি তাকে হেলিকপ্টারে ওঠানো হয় তাহলে তাকে হয়তো বার ফেরানো সম্ভব নয়, কারণ তার পালসই বন্ধ হয়ে গেছে হেলিকপ্টারে ওঠানোর আগে। এত গুরুতর অবস্থা, এত খারাপ অবস্থায় তিনি চলে গেছেন। তো তার পরবর্তীতে সেই হসপিটালে আবার তাকে ব্যাক করে নিয়ে যাওয়া হয় বিকেএসপির পাশে সেই হসপিটাল। আমরা যখন রাস্তা দিয়ে যাই তখন সেই হসপিটাল এবং বিকেএসপি দেখতে পাই, সচরাচর সাভারে যারা থাকেন তারা জানবেন। তো সেই মুহূর্তে তাকে আবার সেই হসপিটালে ব্যাক করে নিয়ে যাওয়া হয় এবং ইমার্জেন্সি সিচুয়েশনে তাকে হার্টের রিং পরানো হয়। তারা সেটা দেখেন যে হার্টে ব্লক রয়েছে এবং তাকে রিং পরানো হয়। তো এই হলো অবস্থা এবং মোটামুটি এখন তিনি আশঙ্কা মুক্ত আল্লাহর রহমতে, এবং তিনি দ্রুত সুস্থ হয়ে যাক এটাই কামনা করি। এবং তাকে দ্রুত, হেলিকপ্টার এখনও ওইখানেই রয়েছে, বিকেএসপিতে হেলিকপ্টার রয়েছে এবং তাকে খুব দ্রুত, আমার মনে হয় আজকের মধ্যে ডাক্তাররা ছাড়তে চাচ্ছেন না, কারণ অবস্থা যদি আবার ক্রিটিক্যাল হয়ে যায়। তো সব কিছু মিলাই আসলে খুবই খারাপ লাগছে এটা দেখে যে তামিম ইকবালের মতো একজন ইয়াং মানুষ, আসলে আমাদের জীবনের আসলে কোনো গ্যারেন্টি নাই, আমার গ্যারেন্টি নাই, আপনার গ্যারেন্টি নাই, সে ইয়াং হোক বৃদ্ধ হোক, কোনোভাবে আসলে আমাদের জীবনের কোনো নিয়ন্ত্রণই আমাদের হাতে নাই। প্রত্যেকটা নিয়ন্ত্রণই আসলে আল্লাহর হাতে। এই জীবন নিয়ে আমরা কত ফুটানি করি, কত কথা বলি, কতভাবে নিজেদেরকে বড় প্রমাণ করার চেষ্টা করি, দিন শেষে এটাই প্রমাণিত হয় যে আসলে মানুষের হাতে কোনো কিছুই নাই। আমরা যেটুকু করি আমাদের সেইটুকু করার শক্তি দেয় আল্লাহ, এই জন্য করি। আপনি সে ধরেন আপনার মাথার যন্ত্রণায় যদি হন, আপনি কিন্তু বুঝবেন পৃথিবীটা কতটা কষ্টকর। মানুষের ক্যাপাবিলিটি, মানুষের পাওয়ার ততক্ষণই থাকে যখন মানুষটা আসলে সুস্থ থাকে। আমরা সুস্থ থাকা অবস্থায় কত কিছু করি, আমাদের অসুস্থ হইতে আল্লাহ যদি চায় আমাদের 1 সেকেন্ডও সময় লাগে না কিন্তু আমাদের অবস্থা খারাপ হইতে। তো এই নিয়ে আমরা আসলে কতই বাহাদুরি করি, কতই না আমাদের বাহাদুর। তো সব কিছু মিলাই আসলে উপরওয়ালার কাছে এই রমজান মাসে তামিম ইকবালের জন্য সুস্থতা কামনা করি, কারণ দিন শেষে আসলে আমরা মুসলমান, আমরা আসলে সুস্থ মানুষকে নিয়ে সমালোচনা করতে পারি কিন্তু অসুস্থ মানুষকে নিয়ে তো আসলে আমাদের সমালোচনা করা উচিত নয়, রাজনীতি করা উচিত নয়। তো খুবই খারাপ লাগছে এটা দেখে যে খেলা অবস্থায় তার এই বিরাট একটা অঘটন ঘটলো এবং তার হার্টের রিং পরানো হয়েছে এবং তিনি ভবিষ্যতে খেলতে পারবেন কি না এটা নিয়েও আসলে যথেষ্ট চিন্তার বিষয় রয়েছে। যদিও তিনি ডোমেস্টিক খেলার ব্যাপারে খুব বেশি কনসার্ন ছিলেন, ইন্টারন্যাশনাল পর্যায়ে তিনি তো আর আসবেন না, তো ডোমেস্টিক পর্যায়েই খেলবেন। আর খেলোয়াড়দের জীবন ভাই এমন, খেলা ছাড়া তাদের আর কোনো কিছু ভালো লাগে না।
তো এতটুকুই আসলে প্রার্থনা করি উপরওয়ালার কাছে যে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এবং খেলার মাঠে ফিরুক, কারণ খেলা ছাড়া আসলে খেলোয়াড় থাকতে পারে না, সে যত বয়সী হয়ে যাক না কেন, তাকে খেলতেই হবে কোনো একটা সময়। বিকেল হলে তাকে খেলতে হবে, সকাল হলে তাকে প্র্যাকটিস করতে হবে, এটার মধ্য দিয়েই তারা যায়। তো জীবনের শেষ বিন্দু পর্যন্ত তারা খেলাই অনুধাবন করে, খেলাকে কেন্দ্র করে বাঁচতে চায়। আমি নিজেও যেহেতু ক্রিকেট খেলি, ফুটবল খেলি, সো আমরা জানি আসলে খেলাটা আমাদের কাছে কতটা প্রিয়। তো একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায়, খেলোয়াড় যখন অসুস্থ হয়ে যায়, তার মনের অবস্থা কেমন পরিস্থিতিতে চলে আসে এটা আসলে বলে বোঝানো যাবে না। তো সর্বোপরি এটাই প্রার্থনা করি উপরওয়ালার কাছে যেন তামিম ইকবাল দ্রুত সুস্থ হয়ে যান এবং তিনি মানসিকভাবে সুস্থ হয়ে যান এবং শারীরিকভাবে সুস্থ হয়ে যাক, সর্বোপরি ক্রিকেট মাঠে যেন আসুক, এতটুকুই প্রার্থনা। আপনাদের কাছেও এই প্রার্থনা। সো ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।